আমরা দেখতে পাচ্ছি দর্শক, যেমনটি বলছিলাম যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা যেমন রয়েছেন, তারা আসছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। তাছাড়াও আমরা দেখতে পেরেছি দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এসে কিন্তু তার এই শেষ বিদায় যাত্রায় তারা এসেছেন, যুক্ত হতে এসেছেন। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম কারণ বাজারের চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, পায়ে হেঁটেই কিন্তু তারা সবাই যাচ্ছেন যেই দুটায় জানাজা অনুষ্ঠিত হবে সেই জানাজায় অংশগ্রহণ করতে। দলে দলে মানুষ কিন্তু যাচ্ছেন, পায়ে হেঁটেই কিন্তু সবাই রওনা হয়েছেন। এবং আমরা জানি যে ডিএমপি পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে বেগম খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের সুবিধার্থে কোনো গাড়ি মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, এটি আমরা জানি। এবং কিছু কিছু জায়গায় কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে, কিন্তু তারপরও মানুষ পায়ে হেঁটেই রওনা দিয়েছে। এবং সেই যে জনস্রোতটি, সেই যে ঢলটি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রীকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য মানুষ জড়ো হচ্ছেন সবাই মানিক মিয়া অ্যাভিনিউয়ে। এবং তারা সবাই কিন্তু যাচ্ছে, পায়ে হেঁটে সেদিকেই রওনা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই যে শোক যাত্রা, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষই কিন্তু সেখানে যুক্ত থাকবেন আমরা দেখতে পাচ্ছি। বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি আপসহীন নেত্রী ছিলেন। এবং তাকে সর্বস্তরের মানুষ যে ভালোবাসা, যে শ্রদ্ধায় তাকে বিদায় জানাচ্ছে, সেটি অভূতপূর্ব। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। ইতিমধ্যেই মানিক মিয়া অ্যাভিনিউর যে এলাকা রয়েছে, সংসদ ভবন, দক্ষিণ প্লাজা, সেখানে কিন্তু মাঠে তিল ধারণের ঠাঁই কিন্তু সেখানে নেই। আমরা দেখতে পাচ্ছি লোকারণ্য, তারপরও কিন্তু মানুষ ছুটে যাচ্ছে, সেদিকে যাচ্ছে এবং পায়ে হেঁটেই সবাই রওনা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের একদম কারণ বাজার যেই রাস্তাটি রয়েছে, যেটি মানিক মিয়া অ্যাভিনিউর দিকে যাচ্ছে ফার্মগেট হয়ে, সেই রাস্তায় দেখতে পাচ্ছি আমরা মানুষজন সবাই যাচ্ছেন। তাছাড়াও দর্শক, আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার কে শ্রদ্ধা জানাতে ভারত, নেপাল, ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা কিন্তু এসেছেন। যেমনটি বলছিলাম যে ইটালির রাষ্ট্রদূত, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, মিয়ানমারের রাষ্ট্রদূত, চীনের রাষ্ট্রদূত, ব্রিটিশ হাই কমিশনার, দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, প্যালেস্টাইনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, সিঙ্গাপুরের হাই কমিশনার, ফিলিপাইন রাষ্ট্রদূত, রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়ার হাই কমিশনার, লিবিয়ার রাষ্ট্রদূত, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত, তারাও কিন্তু ইতোমধ্যে এসে পৌঁছেছেন। এবং তারা সবাই তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন। তাছাড়াও আমরা জানি যে ভারত, নেপাল ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরাও আসবেন। ইতিমধ্যে গতকালই এসে পৌঁছেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী, এবং সবাই ইতিমধ্যে ঢাকায় অবস্থান করছে। পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার রয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও কিন্তু এই বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে তারাও যুক্ত থাকবেন। তাছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দরাও কিন্তু থাকবেন। আমরা জানি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তাছাড়া এই খালেদা জিয়ার জানাজা অংশ নিতে এবং শ্রদ্ধা জানাতে সংসদ ভবন এলাকায় বিদেশি কূটনীতিকরা ইতিমধ্যেই অবস্থান করছে। তাছাড়া বিএনপির যে নেতৃস্থানীয় যে নেতারা রয়েছেন, তারা ইতিমধ্যেই সকাল থেকেই লাল সবুজে পতাকা মোড়ানো যে সবার আগে বাংলাদেশ বাস, সেই বাসে করে তারা সকাল থেকেই তার যাত্রা সঙ্গী হয়েছেন। এবং সকাল থেকেই এভারকেয়ার হাসপাতাল থেকে যখন গুলশানে নিয়ে যাওয়া হয়েছে, তারা গিয়েছেন এবং সেখান থেকে দক্ষিণ প্লাজায় যখন নিয়ে
আসা হয়েছে। এখন সেখানেও তারা সফর সঙ্গী হয়েছিলেন, গাড়ি বহরের সঙ্গেই ছিলেন। উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং যারা আম, রয়েছেন কূটনীতিকরা এবং বিদেশি কূটনীতিকরা যারা রয়েছেন তারাও কিন্তু এসে যুক্ত হবেন। এই বিজয়ের মাসে শেষ লগ্নে বেগম খালেদা জিয়াকে যে মৃত্যু শোক সেটিকে আচ্ছন্ন করেছে পুরো দেশ। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আমরা সেই জনস্রোতটি দেখতে পাচ্ছি, যে জনস্রোত পায়ে হেঁটে রওনা হয়েছে একদম ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউর দিকে তারা যাচ্ছে। এবং গত রাত্রে এই যে বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা দেখেছি গতকাল সকাল থেকেও কিন্তু এভারকেয়ারের সামনে সর্বস্তরের মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। সন্ধ্যার পর থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে যখন সেখানেও কিন্তু বৈরী আবহাওয়ার মধ্যে শীত উপেক্ষা করে তার ভালোবাসায় সিক্ত হয়ে বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে, এই আপসহীন নেত্রীর বিদায় জানাতে কিন্তু সবাই একত্রিত হয়েছিল। আজ সেখানে লোকারণ্য দুপুর 2টায় জানাজা নামাজ পড়ানো হবে এবং সেই জানাজা নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। এবং 3:30টায় তাকে বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে। জানাজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে আমরা জানি, এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি এপিবিএন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সার্বিক নিরাপত্তায় 10,000-এরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও নিরাপত্তা অংশ হিসেবে আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ইউনিটের 1,500 সদস্য মোতায়েন করা হয়েছে।